আগরতলা বুকত একখান দোল একখান জায়গা সেই আনন্দে রাজবাড়ি যে রাজবাড়ি আনো নামান স্বয়ং রবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরে নামই দি সেই নামানলদে উজয়ন্ত প্যালেস সেই উজয়ন্ত প্যালেস ইতিহাস বা তার অনেক মানুষজনে আকর্ষণ করে সেই জিনিসটা তারা এই প্লেস জানোর আগেও সেই প্লেস জানত ইতিহাস তোমারে হইদিবাত্তি জাঙর 1897 সালত একখান বড় ভূমিকম্প সেই ভূমিকম্পত এই রাজপ্রাসাদ টানো ভাঙি যেই সেই রাজপ্রাসাদ ভাঙি জানার পরে দি আর নো গড়ি মহারাজা রাধা কিশোর মানিক্য তেওলদে 1899 হইতে 1901 সালতে প্রায় 10 লাখ টাকা দি আর নো গড়ি এই প্রাসাদ বা এই গোরান বানাই এই প্রাসাদ লদে প্রায় 1 বর্গ কিলোমিটার ভিতরে জাগালন নই এই গোরান বা এই প্রাসাদ বানাই তো এই প্রাসাদ অলদে তিন বর্বর অলদে গম্বুজ আগন সিগুন অলদে 86 ফুট একো প্রায় 86 ফুট গুড়ি 3 গম্বুজ আগন এই প্রাসাদ অলদে এক সময় এবত মানিক্য রাজবংশগুণ থেদাক তারা অলদে 1949 সালত এই ভারত সরকারলৈ যুক্ত নবার আগে দি ত্রিপুরার জোয়ান সে আগে দি অলদে তারা এই প্রাসাদ থেদাক সে পরে দি 1972 হইতে 1973 সালত অলদে গভর্নমেন্ট নই শক্তি নই তারা এই প্রাসাদ গভর্নমেন্টের আন্ডারে দোন তে তারা গভর্নমেন্টে 2011 সালত অলদে জুলাই মাসত হইতে তারা এই রাজবাড়িয়ানত অলদে বিধানসভা নামে কার্যক্রম চালিয়ে এই রাজবাড়িয়ানত নানান অলদে স্বীকৃতি বা নানান হিজু ইতিহাস ত্রিপুরার ইতিহাস এবং কি নানান 7 সিস্টার ইতিহাস এই মিউজিয়াম বোটাগেয়ন তো জারাতুন সেবার মনে হয় জারাতুন সেবার ইচ্ছে আগে তুমি বে কোনে নি এই প্রাসাদ বা এই মিউজিয়াম একবার অলে সিয়োগি খুবই গমলায়ু খুবই একখান আকর্ষণীয়